জীবনে যদি চ্যালেঞ্জিং কিছু না থাকে ভালো লাগে, এটাকে একদম এক্সক্লুসিভ ও ডিজাইনার ড্রেস বলতেই পারো। শুধুমাত্র এই পাঞ্জাবির কাটিংটা দেখো। তার কারণ হলো আমি এটাকে প্রথমে এঁকে কাটিং করিয়েছি। জুন মাসে একজন বড় ইনস্টাতে অর্ডার করতে এসেছিল। সে একটা পাঞ্জাবির ফটো পাঠায়, সেটার মতো বা সেটা বানাতে বলে না, কিন্তু এটা এখানে দেবে ওটা সেখানে দেবে বলে অনেক কিছু জানায়। তারপর আমি ওর কথা শুনে ও রেফারেন্স ফটোটা দেখে এবার আমি একটা রাফ ডিজাইন করে ওকে পাঠাই, কারণ এটা একদম ভিন্ন ধরনের কাজ ছিল বলতেই পারো। কোথায় কি দেবো, কতটা দেবো, কতটা দিলে ভালো লাগবে আমি নিজেই বুঝতে পারছিলাম না, তাই প্ল্যানিং না করে এটা পারফেক্ট করা অসম্ভব। আর এই ডিজাইনগুলো ওই রেফারেন্সে এত লম্বা টাইপের ছিল, আমার অতটাও ভালো লাগেনি, তাই একটু চেঞ্জ করে আমি আমার মতো করলাম। আর কালারগুলো যেন কেমন কটকটে টাইপের ছিল, তাই কালারটাও আমি আমার মতো করেছি। এক কথায় বলতে পারো আমি ক্লায়েন্টের কথার বাইরে গিয়ে বানিয়েছি। আসলেও আমায় বারবার বলছিল দিদি এটা পারবে তো, সুন্দর হবে তো। তার কারণ ও দেখেছিল একটা জিনিস, তারপরে ওর আইডিয়া আমায় শেয়ার করেছে। আমি একটা ওকে ডিজাইন পাঠিয়েছি, এবার সেটা দেখে মানে ভালো লাগবে কি লাগবে না, ওর জায়গায় যে থাকতো ঠিক এটাই করতো। তাই ও বারবার বলেছিল সুন্দর করে দিও। বিষয় হলো আমি যেই কাজ নিই না কেন সেটা সুন্দর করেই করার চেষ্টা করি। আর একটা কাজ তখনই সুন্দর হয় যখন যে বানাচ্ছে তার চিন্তা ভাবনাগুলো ওই কাজে অ্যাপ্লাই করা হয়। তাই এই কাজটার ক্ষেত্রেও আমাকে ওর অনেক কথার বাইরে গিয়ে চেঞ্জ করতে হয়েছে। সত্যি বলতে আমি যেখানে জানি এটা এখানে এমন না লাগিয়ে আলাদা করলে বেশি ভালো লাগবে বা ওটা একটু চেঞ্জ করলে ভালো লাগবে, তাই ওটা না করে থাকা অসম্ভব। তাই এই কাজটা নিয়ে আমার মাথায় প্রচুর চাপ ছিল বলতেই পারো। তারপর ভাবছিলাম যখন ও দেখবে জিনিসটা চেঞ্জ করে দিয়েছি ওর রিয়াকশান কি হবে, ওর যদি ভালো না লাগে, মানে অনেক কিছু ব্যাপার মাথায় চলছিল একেবারে সেই কাটিংয়ের দিন থেকেই বলতে পারো। কারণ কাটিংটাও সম্পূর্ণ আলাদা ধরনের। এই কালো জায়গাগুলোতে কালো রং দিয়ে তার উপর আমি ডিজাইন করতেই পারতাম, কিন্তু তাতে ওই অংশটা অনেকটাই শক্ত হয়ে যেত। ব্ল্যাক কালারের কোট পরতো, তারপরে আবার ডিজাইন হোয়াইটের একটা কোট পরতো, তারপরে আবার মাল্টি কালার পরতো। মানে ভাবতে পারছো 3টে কোট যখন পরবে অনেকটাই হার্ড লাগবে, ফলে যে জিনিসটা পরবে তার অতটাও আরামদায়ক হবে না। মানে বলতেই পারো অনেক কিছু আমার মাথায় রেখে কাজটা করতে হয়েছে। তাই এটাকে আমি এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস বলছিলাম। যেভাবে বড় বড় ডিজাইনাররা একটা ড্রেস বানায় চারদিক মাথায় রেখে এটা ওটা প্ল্যান করে, সেই রকম। আর এই যে মাল্টি কালারের শেড নাম্বারগুলো আমি বলতে পারবো না, কারণ এই সব শেডগুলো আমারই বানানো। এবার কোনটাতে কত পার্সেন্টেজ মিশিয়েছি আমি জানি না, আমার মোটামুটি আইডিয়া অনুসারে একটা করে ফেলেছি যেটা আমার চোখে ভালো লাগবে সেইভাবে। আর ক্যামেরাতে এতটা উজ্জ্বল লাগছে, অতটা উজ্জ্বল হবে না, এর থেকে হালকা লাইট বলতে পারো, তাহলে কিছুটা ম্যাট ফিনিশিং এইরকম টাইপের, মানে এর থেকে একটু হালকা হবে। দিনের আলোতে শ্যুট করেছি, রাতের আলোতে শ্যুট করেছি, মেঘলা ওয়েদারেও শ্যুট করেছি। তার সত্ত্বেও দুঃখের বিষয় এত সুন্দর কাজটার অরিজিনাল কালারটা আমি কিছুতেই দেখাতে পারলাম না। কোথাও ডিপ দেখাচ্ছে, কোথাও আবার বোঝাও যাচ্ছে না কি যে হচ্ছিল ক্যামেরার, আমি নিজেও জানি না। পুরো ভিডিওটার কেবল এই ভাগটাতে দেখতে যে পারছো এমন, মানে 100% এমন নয়, বাট 80 to 85% মোটামুটি কাছাকাছি বলতেই পারো এই এরিয়াটার মতো। এখানে এই বুটি ওয়ার্কটাও চেঞ্জ করেছি। সত্যি আমি অনেকবার চেষ্টা করেছি গো ফাইনাল লুকটা অন্তত ভালো করে দেখানোর জন্য, কিন্তু বরাবরই ক্যামেরার লাইট বেড়ে যাচ্ছিল, কেন হচ্ছিল বুঝতেই পারছি না। আমি পার্সেলটা পাঠিয়ে দিই এবং বনু হাতে পেয়ে জানাই দিভাই পার্সেলটা এসে গিয়েছে, খুব সুন্দর হয়েছে, ফটোতে যেমন লেগেছিল তার চেয়েও খুব খুব সুন্দর লাগছে। আমি ওকে থ্যাংক ইউ জানাই। আর তোমাদের তো ভালো করে দেখাতেই পারলাম না, তাও কেমন লেগেছে জানিও। দেখা হচ্ছে কালকে।